বৈভব সূর্যবংশী, আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং, অসাম ইনিংস। মানে 14 বছরের একটি ছেলে, তিনি আইপিএলে আজকে মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, রশিদ খান, ঈশান্ত শর্মা তাদেরকে কার্যত পিটিয়ে বাটনা বেটে দিয়েছেন। এবং এই 14 বছর বয়সে তিনি আছে 3টি রেকর্ড ভাঙলেন। প্রথম রেকর্ড, ইয়ংগেস্ট প্লেয়ার ইন আইপিএল হিস্ট্রি, যে হাফ সেঞ্চুরি এবং সেঞ্চুরি দুটোর ক্ষেত্রেই। সেকেন্ডলি, ভারতীয়দের মধ্যে সব থেকে কম বলে সেঞ্চুরি আইপিএলে, অতি অবশ্যই আইপিএল ইতিহাসে সব থেকে কম বলে সেঞ্চুরি আছে ক্রিস গেলের 30 বলে। সেকেন্ডে ছিল ইউসুফ পাঠান 37 বলে, আজকে তিনি 35 বলে সেঞ্চুরি করলেন। অর্থাৎ ভারতীয়দের মধ্যে 1 নম্বরে তিনি, যে সব থেকে কম বলে সেঞ্চুরি করেছেন। এবং তৃতীয় রেকর্ড, সেটা হচ্ছে একটি ইনিংস শেষ সব থেকে বেশি 6 মেরেছেন তিনি ইন্ডিয়ান্সদের মধ্যে আইপিএল হিস্ট্রিতে। তিনি 11টি 6 মেরেছেন আজকে। মানে দুর্ধর্ষ ইনিংস। তার ইনিংস দেখে সবাই ভাবছে যে জয়সওয়াল এত স্লো খেলছে কেন। তিনি করেছেন 40 বলে 70, তার স্ট্রাইক রেট 175। সেই ব্যাটিংও মনে হচ্ছে যেন এত স্লো ইনিংস, যেন মনে হচ্ছে টেস্ট খেলছে। মানে তিনি এরকম ব্যাটিং করে গেছেন। 210 রান চেস করতে নেমেছিল রাজস্থান, 15 ওভার 5 বলে তারা রান চেস করে নিয়েছে। অসাম। এইরকম ইনিংস সচরাচর দেখা যায় না। 14 বছর বয়সে প্রত্যেকে স্বপ্ন দেখা শুরু করে হয়তো তারা আইপিএল খেলবে বা দেশের হয়ে খেলবে, আর সেখানে তিনি 14 বছর বয়সে তিনি দৃষ্টান্ত স্থাপন করলেন যে এই বয়সে তিনি সেটাকে রিয়েল লাইফে করে দেখালেন। মানে আউটস্ট্যান্ডিং, এক কথায় অসাধারণ। এবং আজকে এই ম্যাচটা রাজস্থানের কাছে ডু অর ডাই ছিল। হারলে আর কোনো চান্স নেই, এবং জিতলেও যে চান্স আছে সেরকম কিছু না, বাট কোথাও গিয়ে চান্সেস একটা থাকবে ম্যাথামেটিক্যালি, যে এখনো তারা টুর্নামেন্টে আছে। তো শুরুতেই টস জিতে রাজস্থান বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করে 209 রান করে গুজরাট, ভালো রান করে তারা। সাইসুদ্দাসেন 39, শুভমান গিল 84, জস বাটলার 50, ওয়াশিংটন সুন্দর 13, তেওয়াটিয়া 9, শাহরুখ খান 5, এবং বোলিংয়ে জোফরে 1টি উইকেট নেন, 2টি উইকেট নেন তিক্সান, 1টি নেন সন্দীপ শর্মা। তো 210 রান মনে হয়েছিল যে রাজস্থানকে স্ট্রাগল করতে হতে পারে, কিন্তু জয়সওয়ালের একটি ক্যাচ ফেলে জস বাটলার, তারপরে এই পার্টনারশিপ যা করার করে দিয়ে গেছে। 40 বলে 70, জয়সওয়াল নট আউট। সূর্যবংশী 38 বলে 101। ফাইনালি তাকে ক্লিন বোল্ড করেন। দুরন্ত বলটা ভালো ছিল রশিদ কৃষ্ণার। নীতিশ রানা 2 বলে 4 রানে আউট হয়ে যান রশিদের বলে, এবং 15 বলে 32 নট আউট রিয়ান পরাগ। এবং তাদেরও 1টি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ, 1টি রশিদ খান। রশিদ খান 4 ওভারে 24 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। এছাড়া প্রত্যেকের যদি ইকোনমি সব 2 ডিজিটে, সিঙ্গেল ডিজিটের কোনো ব্যাপারই নেই। মানে এরকম ব্যাটিং তিনি করেছেন। এবং এই রান চেসটাকে জয়পুরের পিচেতে মানে কার্যত মানে দেখে মনে হচ্ছে না যে এ তো ইজি রান চেস, কিন্তু 200-র ওপরে কোনো টোটাল যে কোনো পিচে এতটাও সোজা হয় না। আর সেখানে এই লেভেলের বোলারদেরকে যেভাবে তিনি ব্যাটিং করেছেন, দুর্ধর্ষ। তো রাজস্থান অতি অবশ্যই চাইবে বৈভব যাতে এই ফর্মেই আগামী ম্যাচগুলিতেও ধরে রাখতে পারে, এবং তারা আগামী ম্যাচেও যাতে তারা জিততে পারে। তাদেরকে প্রতি ম্যাচে এরকম পারফরমেন্স করতেই হবে যদি তারা নিজেদের অবস্থানকে টিকিয়ে রাখতে চায়। তো সকলে চাইবে তারা যাতে এরকম পারফরমেন্স করে। এবং উল্টো দিকে গুজরাটের পয়েন্ট অফ ভিউ থেকে রান ভালো করেছিল, বোলিং অতটা ভালো হয়নি, এবং সিঙ্গেল হ্যান্ডেডলি বৈভব এবং জয়সওয়াল ম্যাচটাকে ফিনিশ করে দিয়েছেন। তো তারা অতি অবশ্যই চাইবে আজকের দিনটিকে ভুলে গিয়ে আগামী ম্যাচে নতুন করে আবার শুরু করে ভালো পারফরমেন্স দিতে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি মুখোমুখি হবে কেকেআরের, কেকেআর বনাম ডিসি। কালকের ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর মাধ্যমে। তো এখনকার মতো এতটাই।